নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঘুরে এসে শরীরটা বেশ ভালো ছিল না, তাই কদিন আর ভিডিও করা হয়নি। এবার আজকের হলো ধানতেরাসে আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিছু খাবার আমি সবাইকে দেব। সবাই বলতে যারা একটু গরিব তাদেরকে একটু দেব। আমার কোনো কিছু জিনিস কেনার প্রতি কোনো টান নেই, কিছু পয়সা দিয়ে যদি আমি গরিব দুঃখীদের কিছু দিতে পারি সেটা আমার খুব ভালো লাগবে। তাই আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছিলাম, যেটুকু পেরেছিলাম সেইটুকুর ব্যবস্থা করেছিলাম। একটা কলা, একটা কেক, এক প্যাকেট বিস্কুট আর একটা করে লাড্ডু, এই দিয়ে আমি কয়েকটা প্যাকেট বানিয়ে নিয়ে ওদেরকে দিতে গিয়েছিলাম। সেটা আমি ভাইকে বলাতে ভাই বলেছিল ঠিক আছে যাব। তাই আমরা সবাই মিলে গিয়েছিলাম, ভাইয়ের মেয়ে, আমি, আমার ছেলে, ভাইয়ের বউ। এবার প্রথমেই আমি সকালবেলা বাড়ির থেকে পুজো দিয়ে এ বাড়িতে চলে এসেছি, মানে বাপের বাড়িতে। মাকে বলেছিলাম কলা এনে রাখতে, মা তাই বাজার থেকে কলা এনে রেখে দিয়েছিল। এবার আমরা ওগুলোকে সবাই মিলে প্যাকেট করছি। ভাইয়ের মেয়েটা বাচ্চা মানুষ, ওকে বললাম তুমি বিস্কুটটা এগিয়ে দাও, আমি লাড্ডুগুলো ঠোঙায় ভরে দিলাম, আর আমার ভাই প্যাকেটের মধ্যে সবগুলো একসাথে ভরে দিল। আর আমার ছেলে ভিডিওটা করলো। ও তো ভিডিওর সামনে আসবে না, তাই জন্য আমরা এগুলোকে রেডি করছিলাম। আমার ভাইকে বলছে ও নাকি 6:30 উঠে যাবে। আমার ভাই বলছে তালেই হয়েছে, কখন যাবে কে জানে। একটা বাসন মাছ দিয়ে দিলে 2 ঘন্টা লাগে। এই দীপা, তোর মেয়ে তো নাকি তালি উঠে বলছে, আমাকে ডাকলো, ডেকে ডেকে তোর শাশুড়ি বলার পর আমাকে বলছে শোনো, বললাম কি, বলছে একটা বাসন মাছ দিয়ে দিলে 2 ঘন্টা লাগে। সবাই মিলে হাসাহাসি করতে করতে, গল্প করতে করতে আমাদের কাজটাও বেশ খুব তাড়াতাড়ি সহজেই হয়ে গেল। দেখুন কতগুলো প্যাকেট করেছি। এই যে আমার সাধ্য মতন আমি চেষ্টা করেছি, এগুলো দিতে পেরে আমার খুব ভালো লাগছিল, জানেন তো। কিন্তু যখন আমি দিয়েছিলাম আমার ছেলে সেটা ভিডিও করতে দেয়নি। ও বলছে তুমি সবাইকে খাবার দেবে, সেটার ভিডিও করা যাবে না, তুমি প্যাকেট করেছো, এসছো, সেগুলো ভিডিও করো, কিন্তু তুমি কাউকে দিচ্ছ সেইটা তুমি ভিডিওতে দেখাবে না। তাই আর ওই ভিডিওগুলো করা হয়নি। চলুন, খাবার দেওয়া হয়ে গেছে, এবার একটু দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে যাই। দেখলি কি সুন্দর খুললো। বিস্কুট ফেলে দিয়েছে, বিস্কুট জল তৃষ্ণা লেগেছে, মেন হয়েছে জল তৃষ্ণা। জলের বোতল আছে? দক্ষিণেশ্বরে তো এনাদের দেখা সবসময়ই পাওয়া যায়, তাই দেখছি বসে ওনারা খাচ্ছিলেন। আমার ব্যাগে 2 প্যাকেট কেক ছিল, আমার ভাইয়ের মেয়ে বললো পিসি দিই, আমি তাই দিলাম। ও দিল, ও খুব মজা পেলো, আমাদেরও খুব ভালো লাগলো। এবার সব খাবারগুলো দিয়ে আমরা একটু গঙ্গার ঘাটে চলে আসলাম মা গঙ্গাকে নমস্কার করার জন্য। আজকে আর মা কালীকে পুজো দেওয়া হলো না, অনেক বেলায় হয়ে গিয়েছিল যেতে, আর সেইভাবে পুজো দেবো বলে প্রস্তুতি নিয়ে যাইনি, তাই অন্য একদিন এসে পুজো দেবো। দক্ষিণেশ্বর আমার বাড়ির থেকে তো একদম সময় কম লাগে, জানেনই। আমি তো যশোর রোডের ধারে থাকি, আমার বাড়ির থেকে দক্ষিণেশ্বর যেতে 10 মিনিট থেকে 15 মিনিট লাগে। তাই জন্য আমি যখন ইচ্ছা তখনই যেতে পারি, আমরা মাঝে মাঝেই যাই কি। তাই আজ আর পুজো দেওয়া হলো না, অনেক বেলা হয়ে গিয়েছিল বলে আমরা ঘোরাঘুরি করে মাকে একটু দূর থেকে নমস্কার করে গঙ্গার ঘাটে প্রণামী দিয়ে চলে আসলাম। আজকের দিনটা আমার খুব ভালো লেগেছিল আর আনন্দ হয়েছিল যে আমি কারোর জন্য অল্প কিছু হলেও করতে পারলাম। ধানতেরাসে জিনিস না কিনে আমি যে ওই টাকা দিয়ে অন্য কাউকে কিছু দিতে পারলাম, এটাই আমার খুব আনন্দ লেগেছিল। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো।